সালেই জেল খেটেছিলেন মানিকগঞ্জের তেরোশ্রী গ্রামের ওয়াজউদ্দিন মাস্টার। ধারণা করা হয় ভাষা আন্দোলনে এত আগে কারো জেলে যাওয়া এটাই প্রথম। তার সাথে ছিলেন আরো 4 জন, তাদের কেউ আজ আর বেঁচে নেই। জেলায় একমাত্র জীবিত ভাষা সৈনিক ওয়াজউদ্দিন মাস্টারও আজ অনেকটাই বাকরুদ্ধ। কিন্তু ভাষা আন্দোলনের এত বছর পরও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি তার। বিএম খোরশেদের প্রতিবেদন। ভাষা সৈনিক ওয়াজউদ্দিন মাস্টার ছাত্র অবস্থাতেই যে মানুষটি কণ্ঠে রাষ্ট্রভাষা বাংলা করার স্লোগান তুলেছিলেন, সেই কণ্ঠ আজ অনেকটাই বাকরুদ্ধ। শত চেষ্টা করেও মনে করতে পারলেন না লড়াই সংগ্রামের সেই ইতিহাস। বয়সের ভারে ক্লান্ত এই ভাষা সৈনিক এখন অনেক কিছুই স্মরণ করতে পারেন না, চলাফেরা করতে পারেন না অন্যের সহযোগিতা ছাড়াও। জীবনের শেষ সময়ে এসেও ওয়াজউদ্দিনের মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। এ নিয়ে ক্ষোভ আর হতাশার অন্ত নেই স্বজনদের। ভাষার মাস আসলে একটু আপনারা আসেন, এই ছবি করে নিয়ে যান, এই পর্যন্তই। একটাই চাওয়া যে জীবদ্দশায় যেন উনি একটা রাষ্ট্রীয় স্বীকৃতি পাক। আমাদের অন্য কিছু টাকা পয়সা বা অন্য কিছু চাওয়ার পাওয়ার নেই। 1949 সালে ওয়াজউদ্দিন মাস্টার রাষ্ট্রদ্রোহ মামলায় যখন জেল খেটেছিলেন, তখন তিনি স্থানীয় কেন ইনস্টিটিউশনের 9ম শ্রেণীর ছাত্র। ঢাকা থেকে আসা ছাত্র সংগ্রাম পরিষদের একটি লিফলেট হাতে পেয়েই রাষ্ট্রভাষার আন্দোলন শুরু করেছিলেন তারা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। আর এই ছিল সংবাদ সারা দেশের সকালের আয়োজনে।